বিগত 1.5 মাস আগে সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল, আর সেই সন্দেশখালী নিয়ে ফের নতুন করে একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ভিডিও ভাইরাল নিয়েই ফের রাজ্য রাজনীতি উত্তাল হতে শুরু করেছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই নিয়ে কথা বলেছে। তিনি বলেছেন বাংলাকে বদনাম করতে চাইছে বিজেপি, ষড়যন্ত্র করে যাচ্ছে একইভাবে। আর কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করেছিলেন। ভিডিওয় সন্দেশখালীর ঘটনা নিয়ে কথা বলতে শোনা গিয়েছে সন্দেশখালীর 2 নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে। ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমার চ্যানেল টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল, কিন্তু এই ভিডিও ভাইরাল হয়েছে। তাতে বিজেপির অঞ্চল সভাপতির কথা স্পষ্ট শোনা গিয়েছে। সেই নিয়েই এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মাইক্রো ব্লগিং সাইটে এক্স এ মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, সন্দেশখালীর চাঞ্চল্যকর স্টিং দেখে বোঝা যায় বিজেপির কত গভীর পর্যন্ত পচন ধরেছে। বাংলায় উন্নত চিন্তা এবং সংস্কৃতির প্রতি ঘৃণা থেকে বাংলা বিরোধীরা আমাদের রাজ্যকে বদনাম করতে সব রকমের ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারতের এযাবৎকালীন ইতিহাসে দিল্লিতে এমন শাসক দল একটিও দেখা যায়নি যারা একটা গোটা রাজ্য এবং রাজ্যবাসীকে এভাবে বদনাম করার চেষ্টা করছে। দিল্লির এই ষড়যন্ত্রকারী সরকারের বিরুদ্ধে কিভাবে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলা, কিভাবে তাদের বিসর্জন দেয়, ইতিহাস তার সাক্ষী থাকবে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার বক্তব্য, সন্দেশখালীর স্টিং ভিডিও দেখে আমি স্তম্ভিত, বাকরুদ্ধ। বাংলার বিরোধী বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলাকে বদনাম এবং কালিমালিপ্ত করতে কি পরিকল্পনা করেছে প্রত্যেক নাগরিকের দেখা উচিত। ক্ষমতার অপব্যবহার কোন পর্যায়ে যেতে পারে এই জঘন্য আচরণ থেকে তার প্রমাণ। এটা লজ্জাজনক ঘটনা বলেই তিনি মন্তব্য করেছেন। ভাইরাল এই ভিডিওয় বিজেপি নেতা গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছে, ধর্ষণের ঘটনাই ঘটেনি, অভিযোগ করানো হয়েছে, গোটাটাই শুভেন্দু অধিকারীর নির্দেশ এবং পরিকল্পনা মাফিক হয়েছে। ক্যামেরার অন্যদিকে আরও কয়েকজনকে কথা বলতে শোনা যায়। ভিডিও যে কথোপকথন শোনা যায় তা হলো, এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা কারও নেই। শুভেন্দুদা তার লোকজনকে দিয়ে টাকা মোবাইল পাঠিয়ে সাপোর্ট দিচ্ছেন। ভিডিওর একাধিক ব্যক্তির গলা শোনা যায়। তাদের বক্তব্য ছিল, আমাদের বাড়ির বউদের দিয়ে এটা করানো যেত, আমরাই পারতাম না, দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদের দিয়ে করিয়েছে, তৃণমূলের লোকদের দিয়েই করিয়েছে। শুভেন্দুদা বলেছিলেন, এটা করতে না পারলে, তাবর লোকগুলোকে গ্রেপ্তার না করালে এখানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। শুভেন্দুদাই পুরোটা নিয়ন্ত্রণ করতেন। পীযূষ এসেছিলেন এখানে। ভিডিওতে দেখা গিয়েছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল দাবি করেছেন যে সন্দেশখালী ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ সাজানো। ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগ সাজানো হয়েছে পরিকল্পনা মাফিক। ভিডিওতে দেখা যাচ্ছে গঙ্গাধর একটি ঘরের চেয়ারের ওপরে বসে আছেন। কেউ বা কারা তাকে সন্দেশখালীর ঘটনা নিয়ে প্রশ্ন করে চলেছেন। তিনি আড্ডার ছলে প্রশ্নকর্তার সঙ্গে কথা বললেন। বারবার উঠে আসছে শুভেন্দুর নাম। গঙ্গাধর বলছেন, এই আন্দোলনে এতদিন টিকে আছে কেন? 3টে ছেলে এদিক ওদিক যাচ্ছে, গোটা বিষয়টি পরিচালনা করছে। শুভেন্দু আমাদের উপর আস্থা আছে। শুভেন্দু একবার ঘুরে গিয়েছে, তাতেই আন্দোলন এখনও দাঁড়িয়ে রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে তাকে স্বীকার করতে শোনা গিয়েছে শুভেন্দু টাকা এবং মোবাইল ফোন দিয়ে গিয়েছেন তাদের, কারণ এই ধরনের কাজ খালি হাতে হয় না। আর সেই স্বীকারোক্তির জেরেই এখন রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে গিয়েছে। এখন প্রাথমিকভাবে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিও তোলাই হয়েছে সন্দেশখালীর সিংপাড়া এলাকার গঙ্গাধরের বাড়িতে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি তিনি মণ্ডল সভাপতিই নন, কেবল তাদের দলের সমর্থক। তিনি মানসিকভাবে সুস্থ নন বলে দাবি করেছেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সহসভাপতি বিবেক রায়। তিনি বলেন, এর আগেও ওর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। বছরখানেক আগে একটি ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের লোকজনের হাতে তিনি মারধর পর্যন্ত খেয়েছেন। এমন ঘটনা ঘটেছে, আর এ নিয়েই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এমনকি শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, আমি এ বিষয়ে এখনও কিছু জানি না, তবে আমি ভিডিওটি দেখার পরে আমি এ নিয়ে মন্তব্য করব। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।